নমস্কার, আমি এসকে বেবি 24 নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে নওদার সবচেয়ে বড় খবর, নওদার বিধায়িকা শায়না মমতাজ খানের বিরুদ্ধে অভিযোগ নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখের। নওদার বিধায়িকা শায়না মমতাজ খান কাউকে ফোনে কথোপকথনের সময় নওদার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখকে খুনের চক্রান্তের একটি অডিও ক্লিপ প্রকাশ করলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ। আমরা শোনাবো সেই অডিও ক্লিপ এবং তার পরিপ্রেক্ষিতে নওদার বিধায়িকা শায়না মমতাজ খান কি বললেন সেটা আপনাদের শোনাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবি 24 নিউজ। আমি কি বলছি, আমি এক কাজ করবো। হ্যালো, হ্যাঁ মেরে দেবো। হ্যাঁ, যে অডিও নিয়ে আজকে কথা বলার, তিনি একাধারে আমাদের তো বিরোধিতা চলছেই। তিনি ব্লক সভাপতি প্রথম দিন থেকেই মানেন না, মানছি না, আগুনে পোড়ানো, চেয়ার ভাঙা, অনেক মেকি নাটক তিনি করেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠন ভাঙতে পারেননি। ব্লক সভাপতির পিছন থেকে অঞ্চল সভাপতিরা, পঞ্চায়েতের বডি, পঞ্চায়েত সমিতি সরে যায়নি। আমরা একচ্ছত্র হয়ে আছি। আমরা ইউসুফ পাঠানকেও 20,000 ভোটে জয়লাভ করিয়েছি। এখন আবার ভোটের সময় আসছে, এখন তাকে নানা ছক কষতে হচ্ছে। তিনি আবার ভোটে দাঁড়াবেন, মানুষের মাঝে ঢোকার চেষ্টা করছেন। একের পর এক যখন আমরা সংগঠিত আছি, কাউকে পাশে পাচ্ছেন না, মাথা খারাপ হয়ে গেছে। একটা খুনের চক্রান্তের অডিও আমাকে ব্লক সভাপতি তাকে তিনি করেছেন। সেই অডিও আমরা এতদিন মুখ বন্ধ করেছিলাম, কিন্তু এখন যেহেতু প্রকাশ্যেই তিনি বিরোধিতায় নেমেছেন, সেই অডিও অন্ততপক্ষে আমরা প্রকাশ করাটাই সঠিক বলে মনে করছি। আমাদেরও ধৈর্যের বাঁধ ভেঙেছে। আমরা সেই অডিও আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের ভেতর দিয়ে আপনাদেরকে শোনাবো এবং চাইবো যেটা অন্ততপক্ষে জনমানসে প্রচারিত হোক, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছাক। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি অন্ততপক্ষে তার স্বরূপটাকে চিনুন। অডিওটা কার বিরুদ্ধে কে বলছে? অডিও আমি শোনাই, আপনারা শুনুন, তাহলেই কে কার বিরুদ্ধে বলছে সেটা জানা যাবে। কে কাকে বলেছে, মানে আপনাকে বলছে, কিন্তু মানে কাকে জানাচ্ছে ফোন করে? জানাচ্ছে ফোনে, হয়তো তার কোনো ভাড়াটিয়া বন্ধু হবে যারা মার্ডার সিন্ডিকেটের সাথে যুক্ত, তাদেরই একজনকে সে বলছে যে তার মানে সিম্পাথি নেবে এর কাছ থেকে, রাজ্য রাজনীতির কাছ থেকে, নিজের টিকিটটা চাইছে। আমি তো শোনো। হ্যালো, হ্যাঁ দেখেন আমি কি বলছি, ও যাই করুক, এখন ওর পরিস্থিতি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ও আর কিছু করতে পারবে না, বুঝছেন? শুনছি এবং দেখছি তো সবই। আমি কি বলছি, আমি এক কাজ করবো। হ্যালো, হ্যাঁ মেরে দেবো। না এখন ওসব করতে হবে না, এখন চুপচাপ থাকতে হবে, এখন একদমই শান্ত থাকতে হবে। সবকিছু দেখা যাক না কত। আপনি বলছিলেন না মেরে দেগা, তখন মেরে দিলে ভালো করতাম। এখন শান্ত থাকতে হবে, শান্ত, একদম শান্ত। আমার ছেলেপেলেরা কেউ যেন উত্তেজিত না হয়। হ্যাঁ, আমি চাই না আমার ছেলেরা কেউ যেন উত্তেজিত না হয়। সবাই শান্ত থাকবে, শান্ত চাই, শান্তি চাই। কখনো উগ্র রাজনীতি করে না। আমরা বলছি না, আপনি যখন বললেন না মেরে দিতে, তখন যদি মেরে দিতাম তখন ভালো করতাম। আরে এখনকার কথা এখন বলো, তখনকার কথা বলে কোনো লাভ নেই। এখন চুপ থাকতে হবে, ঠিক আছে? পরে কথা, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমার শুয়ে পড়েছিলাম। পরে কথা হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আপনি কাউকে কোনো ফোনে কথোপকথনে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখকে খুন করার একটা চক্রান্ত বলে অভিযোগ করছেন শফিউজ্জামান শেখ। আপনার সেই অডিও ক্লিপে। আমি সেরকম রাজনীতি করি না, সেই নোংরা রাজনীতি আমি করি না, এবং আমার কেউ যদি করে থাকে তাহলে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে। নাহলে আমি শফিউজ্জামান আমার সেরকম অন্যায় করেনি যে আমি তাকে মার্ডার করবো। সেরকম নোংরা রাজনীতি আমি করি না। এবং সেটা আজকে সবার সামনে সেই অডিও ক্লিপ প্রকাশ করলেন। না, আমার নাম্বার থেকে অনেক কিছু এর আগে করেছিল, 2-4টে অনেকবারই করেছে আমার নামে অনেকবার করেছে ওরা, এবং এমনকি আমার ভয়েস রেকর্ডিং করে নকল করেও করেছে। কিন্তু কে কি করছে না করছে আমি জানি না, তবে আমি এত নোংরা রাজনীতি করি না। যার সঙ্গে আপনার কথোপকথন হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই, কে করেছে সে জানি না, আমি জানি না সেটা, আর আমি বলিনি। আমি এত নোংরা রাজনীতি করি না, বারবার বলছি।
আনন্দ সংবাদ, শুভ সংবাদ, বেকার, শিক্ষিত, অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ। দুবাই, জাপান, ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্বর যোগাযোগ করুন। দুবাই যোগাযোগ নম্বর 00971543171214 ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর 9732924627, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিউটিশিয়ান, ফ্যাক্টরি হেল্পার, ওয়েটার, কফি মেকার, ব্যারিস্তা, ছেলে বা মেয়ে নার্স ও আরো বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে। সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয়। প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। এছাড়াও ওমরা হজ করানো হয়।